নমস্কার, আমি রূপসা। আমার চ্যানেলের একটি নতুন ভিডিওয়ে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ এসেছে প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেল। এখন সকাল ওই 9টা মতো বাজে, আর দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে। এটা আমাদের বাড়ির বেলফুলের গাছ। গাছে পাতা দেখা যাচ্ছে না, কিন্তু ফুলে ভর্তি হয়ে রয়েছে, তাই একটু ভিডিও করে নিলাম। এখন আমি এসেছি নিচে। পরীক্ষা শেষ হয়েছে প্রায় অনেকগুলো দিন হয়ে গেল, কিন্তু বই রাখার টেবিল আলমারি কোনোটাই গোছানো হয়নি। বেশ অনেকগুলো দিন থেকে বইগুলো জমে যাচ্ছে, মানে ধরো ক্লাস 8, 9 আর তার আগের ক্লাসেরও কিছু বই এখানে রাখা ছিল। সেগুলো তো এখন এখানে রাখার কোনো মানে হয় না, আর সামনেই কলেজ স্টার্ট হবে, তখন নতুন করে কোনো বইও রাখতে পারবো না, তেমন জায়গাও ছিল না। আর মাও কোনো জিনিসপত্র রাখতে পারছে না টেবিলে বা আলমারিতে। একদম পুরনো বই যেগুলো এখন আর কাজে লাগবে না, এগুলোই এখন গোছাতে বসেছি। তো এখন আমি বইয়ের স্তূপের মধ্যে বসে রয়েছি। আসলে প্রায় অনেকগুলো দিন থেকে বইগুলো সব আলমারিতে জমে রয়েছে, মানে ধরো 8, 9, ঠিক আছে, তখন থেকে বইগুলো আর অন্য জায়গায় সরানো হয়নি, আলমারিতেই ছিল। তো এখন মানে আমার তো কলেজ স্টার্ট হবে সামনেই, আর টেবিল তারপর আলমারি সব ওই বইয়েতে গ্যাঞ্জাম হয়েছিল। তো এখন মা বলছে যে তুই বইগুলো এখন সরা, আর অন্যান্য জিনিসপত্র রাখা যাচ্ছিল না সেই কারণে। তো এখন এই এত বিশাল বড় একটা ব্যাগ দিয়েছে আমাকে এই এত বইগুলোকে মানে রাখার জন্য। তো এখন এগুলো ঢোকাবো এই ব্যাগটার মধ্যে, তারপরে লক ছাতে তুলে দেবো। বাপি একদিন যেদিন ছুটি পাবে সেদিন বাপি তুলে দেবো, আমি তো একা পারবো না, একটু বাপিকে হেল্প করবো, বাপি লক ছাদে তুলে দেবো বইগুলোকে। ছাদে তো অনেকগুলো বেলফুল ফুটেছিল, তো টেবিল গোছানোর পর কয়েকটা তুলে এনে রাখলাম। আজকে দিদা দাদু আসবে আমাদের বাড়ি ভাইকে দেখতে, তাই বইপত্র সব গোছানোর পর গিয়েছিলাম একটু বাজারের দিকে। ও নিয়ে এসেছি একটা মিষ্টি দই আর অল্প কিছু মিষ্টি। বাড়ির হলুদটা শেষ হয়ে গিয়েছিল, তার জন্য একটা হলুদের প্যাকেট। মা দাদুকে বিকালের দিকে দুধ চা করে দেবে, তো তার জন্য একটা পাউডার মিল্ক, একটা বিস্কিটের প্যাকেট আর একটা ক্যাম্পা। আর যেই দোকানটা থেকে আমাদের চিকেন নেওয়া হয়েছে ওই কাকুটার দোকানেই বাপি এই পেঁয়াজ, আদা, রসুন, তারপর সর্ষের তেল এইগুলো রেখে এসেছিল। ফেরার সময় আমি ওইগুলোও নিয়ে এসেছি। পুতু, আমার সাথে চিকেন রান্না করবে নাকি? কি গো, আমার সাথে চিকেন রান্না করবে? করবে তুমি? করবে চিকেন রান্না আমার সাথে? কি গো, একটু খেলু খেলু করবে আমার সাথে? আমার সাথে একটু খেলু খেলু করবে? একটু খেলু খেলু করবে আমার সাথে? পুগুলু পুলো, আমার সাথে চিকেন রান্না করবে নাকি? একটু চিকেন খাবে নাকি? কি গো, খাবে তুমি একটু চিকেন? একটু চিকেন খাবে? হ্যাঁ, একটু চিকেন খাবে? হি হি। ও ছুন্তু বলো, ও ছুন্তু বলো, কি বলবে গো তুমি? কিছু বলবে? কিছু বলবে তুমি? কিছু বলবে? হ্যাঁ, বলবে তুমি কিছু? কিছু বলবে তুমি? কি বলবে বলো না, কি বলবে বলো। কি করছো তুমি? খেলু খেলু করছো? হ্যাঁ। দিদি আর তুই দিদির যাবি? মামা বাড়ি যাবে রে, মামা বাড়ি যাবে রে, মামা বাড়ি যাবে রে, মামা বাড়ি যাবে রে। তাই 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 মামা বাড়ি যাই, তাই 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 মামা বাড়ি যাই, তাই 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 মামা বাড়ি যাই, মামা বাড়ি যাই, মামা বাড়ি যাই। তো দিদা দাদু চলে এসেছে, আর সবাই খাবে বলে মা এখানে একটু ফল কেটেছে।
তো ঠাম্মি এখানে ভাত আর যে সমস্ত ভাজাভুজিগুলো আজকে হবে, যেমন উচ্ছে ভাজা আর পটল ভাজা, এই দুটোই হবে। তো ঠাম্মি এখানে এগুলো করে নিচ্ছে। অ্যান্ড ঠাম্মির হয়ে গেলে তারপর এখানে আমি আজকে উনানে চিকেন রান্না করব। তো ঠাম্মির রান্না হয়ে গিয়েছে, আর কড়াইতে জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে চিকেন রান্নার জন্য পেঁয়াজটা এখানে ভাজতে দিয়েছি। রান্না করতে করতে বেশি ভিডিও করা সম্ভব হয়নি। এটা হচ্ছে চিকেন কষাটা এখানে একদম রেডি হয়ে গিয়েছে। যেহেতু অনেক লোক আর দুপুরের দিকে বাপি একটু চিকেনের ঝোল খেতেই প্রেফার করে, তো জল দেওয়ার আগে কয়েক পিস তুলে নিয়েছি, আমি আর বাপি একটু টেস্ট করব। তো চিকেনটার মধ্যে এখানে গরম জল দেওয়া হয়েছে, তো এটা কিছুক্ষণ ফুটতে থাকবে। তারপর শেষে শাহি গরম মশলা দিয়ে চিকেনটা নামিয়ে দেবো। তো রান্না কমপ্লিট হওয়ার পর স্নান টান করে আমি এসেছি পুজো দিতে। আমার পুজো দেওয়ার বেস্ট পার্ট লাগে এই ধুনো দেখাতে। ঠাকুরকে বলো কিংবা বাড়িতে ধুনো দেখাতে খুব ভালো লাগে আমার। তোমাদের কার কার এরকম ধুনোর গন্ধ বা ঠাকুরের কাছে ধুনো জ্বালাতে ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। তো পুজো দেওয়ার পর বসলাম খেতে। তোমরা তো আজকের মেনু জানোই, উচ্ছে ভাজা, পটল ভাজা আর চিকেন। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন আমি এসেছি একটু ছাদে। তো সকলকে দেওয়ার পর মা আমার জন্য একটু ক্যাম্পা রেখে দিয়েছিল, তো বিকালবেলা উঠে আমি ওটা খেলাম। তারপর মা দাদুর জন্য দুধ চা বানিয়েছিল, মা দিয়ে গেল, সেটাও খেলাম। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রইলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।